প্রিয় সুন্দরগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অসংখ্য ভালো আছেন। আবারও চলে আসলাম লাইভে। এবার হচ্ছে লাইভ হচ্ছে পুরো প্রান্ত থেকে লাইভ দেখানোর চেষ্টা করব। আমরা বরাবরই চেষ্টা করি যে আসলে দুইবার করে লাইভ করার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে হচ্ছে দ্বিতীয়বার আবারও লাইভে চলে আসলাম। আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা হচ্ছে ব্রিজ সম্পর্কে, ব্রিজের সর্বশেষ আপডেট জানতে চায় এবং ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান কবে, ডেট পিছালো কেন, কবে, নির্দিষ্ট কোন ডেট, সেটা অনেকে জানতে চান। অনেকে বলেন যে ভাই নির্দিষ্ট করে একটা তারিখ বলেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন রকম তারিখ দেখতে পাই, নির্দিষ্ট তারিখটা কোনটি হবে সে সম্পর্কে যারা জানতে চান সেজন্য হলেও কষ্ট করে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে হচ্ছে সকলের মনের ভুল এবং হচ্ছে মনের ধারণাটা চেঞ্জ হয়, অরিজিনাল সঠিক জিনিসটা জানতে পারে এবং হচ্ছে সঠিক তারিখটা জানতে পারে। আমাদের সুন্দরগঞ্জ পেজে আমরা হচ্ছে সবকিছু হচ্ছে আপডেট দিয়ে থাকি এবং হচ্ছে অফিসিয়াল যে নিউজ রয়েছে সেটি আমরা প্রকাশ করার চেষ্টা করি। অফিসিয়াল নিউজ হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশলী মন্ত্রণালয় থেকে যে তারিখ ঘোষণা করা হচ্ছে সেটি হচ্ছে 25শে আগস্ট হচ্ছে ব্রিজ উদ্বোধন করা হবে, যেটা হচ্ছে 2 আগস্ট উদ্বোধন করার কথা ছিল। কিন্তু হচ্ছে চিলমারি অংশে যে রাস্তার কাজ এবং ব্রিজের কাজ না হওয়ার কারণে সেটি পিছিয়ে এই মাসের চলতি মাসের 25শে আগস্ট উদ্বোধন করা হবে। সেই অপেক্ষায় হচ্ছে দুই পারের মানুষ এবং হচ্ছে ফেসবুকবাসী আমরা সবাই অপেক্ষা করতেছি। সেই দিনের জন্য ওয়েট করতেছি। দুই পারে মানুষ হচ্ছে স্বপ্ন বোনা শেষ, তারা শুধু অপেক্ষার প্রহর গুনতেছে। আচ্ছা, সেই অপেক্ষায় আমরা রয়েছি, সেই অপেক্ষায় মানুষ প্রহর গুনতিছে। আমরা হচ্ছে এখন হচ্ছে সামনে যাচ্ছি, দুইজন মুরব্বী লোক দেখতে পাচ্ছি, তাদের সাক্ষাৎকার নেব। আপনাদেরকে বলে রাখি, হরিপুর উদ্বোধনী অনুষ্ঠান আমরা সরাসরি প্রচার করব, সেটি দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কথা বলতে জি জি। আপনার বাসা কোথায়? পাশেই। পাশেই। হ্যাঁ। হরিপুর ব্রিজ সম্পর্কে আপনি কি জানেন? উদ্বোধন কবে হতে পারে? যেটা জানতে পারছে সেটা হচ্ছে যে 25 তারিখ, আগামী 25 তারিখ ইনশাল্লাহ হওয়ার কথা। না, ওটা মানে ত্রুটির কারণে যারা আয়োজক, যারা মানে এখানে উদ্বোধনের যারা ইয়ে আছে, তাদের যে কোনো ত্রুটির কারণে সেটা হচ্ছে যে মিস্টেক হয়েছে আর কি। এরকম আরো দুই একটা। জি, পাশেই। হ্যাঁ, শুরু থাকি। সেটা হচ্ছে যে আমার ছোট ভাই ব্রিজের সাথে অর্থপ্রত ভাবে সম্পৃক্ত ছিল। দুই পারে মানুষের কি হতে পারে আপনার জানা মতে? আমার জানা মতে বলতে সেটা হচ্ছে যে আমি যা জানি সেটা হচ্ছে যে প্রতিবন্ধকতা যেটা ছিল সেটা তো মর্মান্তিক প্রতিবন্ধকতা ছিল। সেটা হচ্ছে যে যেমন হচ্ছে নৌকায় পারাপারের বিষয় ছিল। সেটা হচ্ছে যে ব্রিজে এখন হচ্ছে যে 1 মিনিট বা 2 মিনিটে আমরা বের হয়ে যেতে পারবো চিলমারি পারাপারের যেটা বিষয়। আর এটা হচ্ছে যে নৌকা দিয়ে যখন পার হতাম, নৌকার জন্য আসে অপেক্ষা করা লাগতো। তারপরে সেখানে যান্ত্রিক ত্রুটি ছিল, কাদা ছিল, বালি ছিল, এরকম অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। যেমন পারাপারের যেটা বিষয় ছিল, পার হতে দেখা যায় যে লোকজনের অপেক্ষা করতো, সেখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লাগছে শুধু এইটুকু পারাপারের বিষয়ে। সময় লাগছে অনেক। হ্যাঁ, তারপরে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে মাগরিবের পরে পারাপার একদম বন্ধ, টোটালি যোগাযোগ বন্ধ, নৌকা বন্ধ আসলো। তখন আর কোনো সুযোগ ছিল না। এখান থেকে হয়তো 10 মিনিটের পথ পার হওয়ার জন্য এখানে আমাকে অবস্থান করা লাগতো আধা ঘন্টা 1 ঘন্টা না, সারা রাত অপেক্ষা করা লাগতো। আমি পার হতে পারতেছি না, আমাকে আজকে রাত্রি যাপনটা এখানেই থাকা লাগতেছে। কারো বাড়িতে বা কারো বাসায়, কারো কাছে চেয়ে নিয়ে বা একটু খেয়ে নিয়ে, যাই হোক, একটা থাকার আশ্রয় নিয়ে থাকা লাগতেছে, এতটুকু। তো এই যে একটা বিষয়, এই যে মর্মান্তিক যে আমরা যে যন্ত্রণা ভোগ করছি বিগত দিন থাকি, সেটা হচ্ছে আমার বাপ দাদা 14 পুরুষ থাকি যে ভোগান্তিটা করছে, এই ভোগান্তির থাকি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সেই নিষ্পত্তি পাচ্ছি। হ্যাঁ, যেমন এমনও হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওই পাশের সাথে সামাজিক যে একটা রীতি রেওয়াজ, একটা বন্ধন ছিল, এটা পর্যন্ত মানুষ রাখে নাই। কিরকম? মেয়ে ভাস্তির বিবাহ বন্ধন পর্যন্ত যায়নি, ওই পারে দেব না, যাতায়াতের অবশ্য ওদেরও ওই রকম টেন্ডেন্সি ছিল, এরকম সম্পর্কের একটা বিরোধ ছিল। অনেকে বলতেছে 100-150 কিলোমিটার হচ্ছে সাশ্রয় হবে পথ, অনেক শুনতেছি আর কি। আসলে কি কতটুকু পথ সাশ্রয় হবে? মিনিমাম 100 কিলোমিটার মিনিমাম। না, 100 হয়, 100 হয়। আপনি হচ্ছে যে কুড়িগ্রাম থেকে আপনাকে যেতে হবে চিলমারিদের 100 কিলোমিটার হবে। হ্যাঁ, চিলমারি থেকে আপনাকে যেতে হচ্ছে কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে রংপুর হয়ে তারপর আসা লাগতেছে মনে করেন পলাশবাড়ি, রংপুর টাচ করি। তো এখানে 100 বা 120 কিলো বা 25 কিলো এরকম একটা ডিস্টেন্স
হ্যাঁ হচ্ছে আপনার কুলিপুর বা চিলমারির যে বাসগুলো, রংপুরগামী বাসগুলো, জি এই বাসগুলো কি এই দিক দিয়ে চলবে? হ্যাঁ এদিক দিয়েই চলবে, এদিক দিয়ে চলবে। হ্যাঁ না না রংপুর যাবে না, ঢাকাগামী যে বাসগুলো সেটা হচ্ছে হ্যাঁ রংপুরগামী বাসগুলো না রংপুর থেকে ডাইরেক্ট চলে যাবে, পলাশবাড়ি হয়ে চলে যাবে। আন্তঃজেলা যে যোগাযোগ থেকে রংপুর বাস যাতায়াত করে, হ্যাঁ এইরকম চিলমারি কুলিপুর থেকে রংপুর বাস যাতায়াত করে। আপনার হচ্ছে যে কুড়িগ্রাম, এখন আপনাকে বলি, এখন চিলমারি এই কুলিপুরের বাস, রংপুরগামী বাসগুলো যেটা রংপুর যাতায়াত করে দিনে গিয়ে চিলমারি, সেগুলো কি এই ব্রিজ দিয়ে যাবে? এই ব্রিজ দিয়ে যাবে, সেটা দিয়ে সুন্দরবনের উপর দিয়ে এই ব্রিজ দিয়ে এই ব্রিজ দিয়ে যাবে। এখানে শুধু ওদের রোডটা হ্যাঁ হ্যাঁ বলে কথা হয়ে গেছে, হ্যাঁ এদিক দিয়ে যাবে। মোটামুটি এলাকাবাসী সবাই খুশি না? হ্যাঁ কি বলেন, এটা আমাদের অনেক পরম পাওয়া, এটা কখনো কল্পনা করিনি যেটা হবে। আমার নাম মোহাম্মদ মাইদুল ইসলাম। হ্যাঁ বাসা পাশেই, ব্রিজ থেকে আপনার হচ্ছে যে 300-400 ফিট হবে আর কি ওই ব্রিজের মাথা থেকে। বেশ আমার ব্যবসা। এখন যে অর্থনৈতিক হ্যাঁ অলরেডি লাগছে। দাম তো মনে হয় হ্যাঁ অনেক অনেক অনেক। ব্রিজের সাইডে জমি জমাগুলো এখন কত? এখন বলতে গেলে সেটা হচ্ছে যে এখানে যাদের জমি আছে বা আমাদের বিক্রি করে না, দাম চাচ্ছে আকাশ ছোঁয়া, যেটা হচ্ছে যে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে বা হচ্ছে যে পৌরসভা লেভেলে এরকম কোনো দাম নাই, তার চেয়ে 3 গুণ দাম চায় বসে আছে। কিরকম দাম চাচ্ছে? এখানে শতক চাচ্ছে মনে করেন যে 20 লাখ 25 লাখ টাকা শতক চাচ্ছে, যেটা কল্পনা হচ্ছে, যে কারণে বলতে গেলে বেচা বিক্রি স্টপ, একদম নাই বললেই চলে। আমাদের মূলত সুন্দরবন পেজ, আপনি ফেসবুকে চালান আচ্ছা আচ্ছা জানি না, জি জি সুন্দরবন পেজ, সুন্দরবনের মোটামুটি জনপ্রিয় পেজ। আচ্ছা আচ্ছা আপনি কি ফেসবুক চালান? হ্যাঁ ফেসবুক চালাই। সুন্দরবন বাংলাদেশ সুন্দরবন লিখলেই চলে আসবে। হ্যাঁ পাইছি মনে হয়, পাইছি, তোমাকে দেখছি মনে হয় পেজে। হ্যাঁ আমার বিশ্বাস, আমি দেখছি, একে বলি আমার দেখা বলি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আমাদের দর্শক সুন্দরবন বা গাইবান্ধা জেলা বা আশেপাশে আমার ইন্ডিয়ারও দর্শক রয়েছে। জি 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 মূলত আমাদের হচ্ছে সুন্দরবন কেন্দ্র, সুন্দরবনকে আমরা তুলে ধরি এই পেজের জি জি মাধ্যমে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। না আপনাকেও সেটা হচ্ছে অনেক সুন্দর, মানে অনেক অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনারা আমাদের এলাকার এই চিত্র তুলে ধরতেছেন, এটা দেশবাসী দেখতেছে। ব্রিজের যে অগ্রগতি শুরু হয়ে ব্রিজ থেকে আপনার প্রথম পিলার হচ্ছে খনন প্রায় 19 সাল না 20 সাল থেকে, জি সেখান তখন থেকে আমরা অসংখ্য ভিডিও ব্রিজ কেন্দ্রিক আমরা সুন্দরবন পেজ এবং সুন্দরবন ইউটিউব চ্যানেলও আছে, আপনি সার্চ দিয়ে দেখবেন, বাংলাদেশ সুন্দরবন লিখবেন, ফেসবুকে লিখবেন, অসংখ্য ভিডিও, কমপক্ষে 2000-3000 ভিডিও আমরা। ঠিক আছে, আজকে লাইক টেক পাবে, অসুবিধা নাই, ইনশাল্লাহ দেখি ঢুকবো এখন আজকে। ব্রিজ কেন্দ্রিকে প্রায় 2-2,500 ভিডিও আপলোড করা আছে। আমাদের পেজ যদি আপনারা ইউটিউব চ্যানেল যদি সার্চ করেন বা না আমার বিশ্বাস, আমি দেখছি, আমার তোমার পেজ আমি দেখছি, আমি অসংখ্য ভিডিও রয়েছে, আমরা ব্রিজকে তুলে ধরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। জি আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ সুন্দর সুন্দর ভিডিও ওই সুন্দরবনের মানুষ হচ্ছে যে ইয়ার আপনার হচ্ছে যে আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলি, দেখার জন্য আসছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা? আমার বাসা ধুমাইন্টারি মাদ্রাসা রোডে। মাদ্রাসা চাঁদের মোড়ে। ওর বাপের নামেই চাঁদ, ওর আব্বুর নামেই চাঁদ। আপনার নাম কি জানি? আমার নাম হিরু। ওই ধুমাইন্টারি মাদ্রাসায় চাকরি করে। আপনার ব্রিজ সম্পর্কে? ব্রিজ সম্পর্কে তো জনগণের বহুত উপকার হবে, ব্রিজে যথেষ্ট উপকার হবে। আর ব্রিজ শুরু হওয়ার সময়ও আসছিলাম, দেখছি আমি অবশ্য জনগণের মুখে একটা আনন্দ, ব্রিজ হচ্ছে, পারাপার হবে, সবসময় যাতায়াত করতে পারবে। আপনার ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকেন। একটু লাইভটা কন্টিনিউ করো, আমি কথা বলতেছি। দর্শক আপনাদেরকে যদি আমরা দেখাই, ব্রিজের হচ্ছে সর্বশেষ আপডেট হচ্ছে, ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান হবে হচ্ছে 25শে আগস্ট উদ্বোধন করা হবে, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। যদিও বা তারিখ বিভিন্ন সময় বিভিন্ন রকমের চেঞ্জ করা হয়, কিন্তু শতভাগ নিশ্চয়তা তারিখ দিয়েছে হচ্ছে 25শে আগস্ট। এবার হয়তো বা ইনশাল্লাহ চেঞ্জ হবে না, এই তারিখে উদ্বোধন করা হবে। এবং হচ্ছে আপনাদেরকে বলে রাখি, রকুনুজ্জামান বলেছে, ভাই বলছে আপনি কি জানেন, কি ভাই ভালো করে কোশ্চেন করেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিকেল বেলা হলেই হচ্ছে অনেক দর্শনার্থীদের ভিড় জমে, বিভিন্ন লোক ভ্রমণ পিপাসুরা আসে, ঘুরতে আসে, ব্রিজ দেখতে আসে। উদ্বোধন হলে অবশ্যই এই সংখ্যা আরো বাড়বে, তখন মানুষ হচ্ছে এই প্রান্ত থেকে ও প্রান্ত থেকে দুই প্রান্তের মানুষের হচ্ছে মিলন ঘটবে, তাদের হচ্ছে যে হচ্ছে সম্পর্ক হবে, সম্পর্ক আরো অধীর হবে। সেই সঙ্গে হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে হুজুর কেউ বাদ থাকে না এই ব্রিজে আসার জন্য, সকলেই আসে।
ছোট বাচ্চা, হুজুর, কচিকাঁচা সকলেই আসে ব্রিজ দেখতে। আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি হরিপুর ব্রিজের। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যখন আমরা আসব তখন হচ্ছে আর আপডেট দেওয়া লাগবে না, তখন হচ্ছে আপনারা ব্রিজ দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত যাব, আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত যাব, এই স্বপ্ন নিয়ে দুই প্রান্তের মানুষের দিন গোনা হচ্ছে যে কবে নাগাদ আমরা এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে পারবো। সেই আশা প্রত্যাশা নিয়েই তারা হচ্ছে দিন গুনতেছে। তো হচ্ছে আপনাদেরকে বলে রাখি, দিন গোনার আশা আকাঙ্ক্ষা নিয়ে দিন গুনতেছে। আমরা এখন হচ্ছে কিছু হুজুরের সাক্ষাৎকার নেই, একটু আসেন, আমরা হুজুরের সাক্ষাৎকার নেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? কোথা থেকে আসছেন? আপনি কি চ্যানেল চালান নাকি ভাই? না ভাই, এমনিতে ভিডিও করতেছেন? জি। আপনি কি করেন পেশায়? আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট, মাদ্রাসায় পড়াশোনা করতেছি। মাদ্রাসায়? কোন মাদ্রাসায় পড়েন? এই তো পড়াশোনা করতেছি বগুড়ায়। বগুড়ায়। ব্রিজে আসে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, মানে ভালো লাগতেছে। ভালো লাগতেছে। জি। এর আগে আসা হচ্ছিল না, আজকে ফার্স্ট টাইম? না, আমাদের বাড়ি তো এখানে, প্রায় আসি, প্রতিবার ছুটিতে আসলে আমরা একবার করে ঘুরে যাই। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এই ব্রিজ যে হচ্ছে, ব্রিজ হলে দুই পারে মানুষের কি আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে? পূর্ণ হওয়ার তো কথা, কারণ মনে অনেকের যাতায়াত সমস্যা ছিল, যার কারণে এখন এই ব্রিজটা হওয়ার কারণে এখন উপরে মানুষদের সুবিধা, আমাদের এইবারে মানুষদের সুবিধা। যাক, ভালো হইতেছে আলহামদুলিল্লাহ। তবে প্রায় আসেন, ব্রিজ আসতে দেখতে আসেন? জি, আমরা সবাই প্রায় আসি, ব্রিজে ঘুরতে আসি। তো অসংখ্য ধন্যবাদ ভাইকে সময় দেওয়ার জন্য। ভাই করেন। তো আপনাদের বলে রাখি, আমরা আসলেই ব্রিজে আসলেই হচ্ছে বিভিন্ন দর্শনার্থী সাক্ষাৎকার নেই। তারা ভ্রমণ পিপাসুরা, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সকলেই আসে, ভিডিও করে, তারা হচ্ছে নিত্য নতুন কন্টেন্ট তৈরি করে, ফেসবুকিং যারা আছে তারা করতেছে। বিভিন্ন মিলন মেলা এবং হচ্ছে বিকাল হলেই দেখা যায় যে দর্শনার্থীদের ভিড় জমে এই হরিপুর ব্রিজ পয়েন্টে, এবং হচ্ছে চিলমারি অংশে অনেক ভিড় জমে, সেখানে হচ্ছে লোকজনের, দর্শনার্থীদের ভিড় অনেকাংশেই বেড়ে যায়, যেটা হচ্ছে এই পারের তুলনায় ওই পারে মানুষের হচ্ছে চাওয়া পাওয়াটা বেশি, তাদের প্রত্যাশাটা বেশি, তাদের হচ্ছে সুবিধা বেশি হবে, তাদের হচ্ছে সবকিছু দিক দিয়েই তারা হচ্ছে এগিয়ে থাকবে, কারণ তাদের জন্যই হচ্ছে মূলত তারা মূল সুবিধাটা হচ্ছে তারা নেবে। আমাদের এইদিকে কিছু না হলেও আমাদের এইদিকে হচ্ছে রাস্তাঘাট মান উন্নয়ন হয়েছে, আমরা হচ্ছে ওই পারে যারা যাতায়াত করে তাদের জন্য হচ্ছে বিশেষ করে সুবিধা। আমরা হচ্ছে ওই পারে কখনো যেতে পারতাম না, কুড়িগ্রাম গেলে আমরা হচ্ছে ঘুরে ঘুরে যেতাম, অনেক সময় লাগতো, কিন্তু বর্তমান সময়ে এটা চালু হবে, তখন হচ্ছে দুই পারের একদম সহজে এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যাবে, এবং হচ্ছে যেটা হচ্ছে অনেক অনেক উপকৃত হবে দুই পারে মানুষ। সেই প্রত্যাশা নিয়েই হচ্ছে দিন গুনতিছে, এবং হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। সময় যাচ্ছে, তারিখ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে, যার মধ্য দিয়ে দিন চলতেছে। আমরা হচ্ছে আছি, প্রত্যাশা নিয়ে আছি। অফিসিয়াল যে ডেট রয়েছে সেটা হচ্ছে 25শে আগস্ট, আমরা সেই অপেক্ষায় আছি, সে পর্যন্তই থাকবো। সেই পর্যন্ত আমরা থাকবো, সেই দিনের 25শে আগস্টের জন্য আমরা ওয়েট করে আছি। সেদিন হচ্ছে বৃষ্টি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, তখন হচ্ছে দেখা যাবে দুই পাড়ায় মানুষের মিলন ঘটবে। আমরা হচ্ছে 25শে আগস্ট চেষ্টা করব হরিপুর ব্রিজের হচ্ছে লাইভ নিয়ে আমরা আসবো। 25শে আগস্ট আমরা প্রচার করব, 25শে আগস্ট হচ্ছে লাইভে থাকবো, সবসময় যুক্ত থাকবো। হচ্ছে 25শে আগস্ট উদ্বোধন অনুষ্ঠান আমাদের সুন্দরগঞ্জ পেজে আমরা প্রচার করার প্রত্যয় গ্রহণ করেছি। আমরা এর আগেও বলেছি উদ্বোধন অনুষ্ঠান সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আমরা প্রকাশ করব, যার জন্য আপনারা ওয়েট করবেন, এবং হচ্ছে ডেট নিয়ে কোনো বিভ্রান্ত হবেন না। ডেট হচ্ছে 25শে আগস্ট ফাইনাল ডেট, এবং হচ্ছে পরবর্তীতে যদি কোনো সমস্যা না হয়, এবং হচ্ছে দুই পারে ওই পারে প্রান্তেও যদি কোনো সমস্যা না হয়, এবং হচ্ছে যদি কোনো অন্য কোনো সমস্যা না থাকে, 25শে আগস্ট বৃষ্টি উদ্বোধন করা হবে, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সে পর্যন্ত আপনারা সবাই ওয়েট করে থাকবেন। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।